অন্য গ্রামের মানুষ বিয়ে করতে পারে না, এটা এখন ঠিক না। এটা আসলে এক সময় ছিল, once it was, but this tradition not exist now. এটা মেলা কারণে দেখা যাচ্ছে, অর্থনৈতিক কারণেও এটা হয়েছিল। ইন্টার ফ্যামিলি যে বিয়েটা, মানে পারিবারিক যে বিয়েটা, এটা এরকম ছিল হয়তোবা যে অনেকগুলো সম্পদের ব্যাপার ছিল, তো সম্পদটা নিজের মানুষের পরিবারের মধ্যেই থাকুক, এরকম চিন্তা চেতনা থেকেই হয়তো সেই টাইমে যে আমাদের বাইরে বিয়ে দিত না, গ্রামের মধ্যেই পরিবারের মধ্যেই আত্মীয় স্বজনের মধ্যেই সবার বিয়েটা হতো। বর্তমান এটা নাই। দিস দোজ ডেজ ওয়ার গোন। এখন এটা নেই। এখন অ্যাজ ইউজুয়াল, এটা স্বাভাবিক অবস্থা। এখন পোরশার মেয়েদেরকে বাইরে বিয়ে দেওয়া হচ্ছে, বাইরে ভালো জামাই দেখে, শিক্ষিত জামাই দেখেও বাইরে রাজশাহীতে বা ঢাকাতে বা পার্শ্ববর্তী জেলা শহরগুলোতেও বিয়ে দিচ্ছে অনেক। এটা হ্যাঁ অনেক। আমরা পর্দাটা ভালোভাবে, ইসলামের যে গাইডলাইন আছে দৃষ্টিকোণ থেকে, পর্দা যে ফরজ, সেটা আমরা ভালোভাবে পালন করি, সেটা চেষ্টা করি। গ্রামে আপনি আসলে সহজেও একটা মেয়ে আপনার চোখে পড়বে। এই গ্রামের মানুষের পেশা মূলত কৃষি, জমি জমা আছে আর কি, সবারই জমি রয়েছে। হয়তো অনেক জমি ভাগ হতে হতে কমে গেছে, তবুও অনেক পরিবার হাতে অনেক জমি আছে। সর্বোচ্চ 800-1000, সর্বনিম্ন 30-40। প্রবাসীর বিষয়টা আসলে আমরা প্রবাসী তেমন নেই বললেই চলে, দুই একটা, এটা ধরা যাবে না। অন্যান্য জেলার মতো মতো কুমিল্লা, নোয়াখালী বা চিটাগাংয়ের ওইরকম আমরা তো প্রবাসে যাই না কেউ। কেমন হয়তো একটু মানুষ যাচ্ছে আশেপাশে, তবে ওইভাবে প্রবাসী নেই বললেই চলে। পালিয়ে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, তবে আমাদের পোরশার গার্জিয়ানরা একটু শক্ত, মেনে নেয় না সহজে। পালানোটা শক্ত, পালাই। দু একটা বিচ্ছিন্ন ঘটনা একেবারে যে ঘটে না তা নয়, ঘটে থাকে।